হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আর একটা শর্ট ব্লগ নিয়ে আপনাদের সাথে। এই ব্লগটা রেকর্ড করা হয়েছে আরও কয়েকদিন আগে, কিন্তু আমি আপলোড করতে একদমই ভুলে গেছিলাম। তো সেদিন আমরা বের হয়ে পড়লাম আই হসপিটালের উদ্দেশ্যে, কারণ অনেক দিন ধরেই আমি অবজার্ভ করছি আমি হালকা দূরের জিনিসও ব্লার দেখতে পাচ্ছি, মানে দেখতেছি কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার দেখতেছি না, যার কারণে আর খামখেয়ালি না করে ডাক্তার দেখাতে চলে গেলাম। অ্যান্ড এখানে এসে দেখতে পেলাম একটা লম্বা সিরিয়াল, যার কারণে আমরা একটু এদিক ওদিক হাঁটতেছিলাম। আর এখানে পরিবেশটা আসলে অনেক সুন্দর, চারপাশে একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো পলিউশন নেই এবং প্রয়োজনের চেয়ে বেশি কোনো ক্রাউডও নেই, যার কারণে ফিলই হচ্ছিল না যে কোনো একটা হসপিটালে আসছি। আর ব্যাপারটা আসলে খুবই ভালো লাগলো। অ্যান্ড এখানে ভিতরে এসে দেখতে পেলাম সিরিয়ালের টাইমিংয়ের কারণে যেন বাচ্চারা বোর না হয় তাদের জন্য একটা ছোটোখাটো প্লেগ্রাউন্ডও দেওয়া হয়েছে, যেটা আরও বেশি ভালো লাগলো। অ্যান্ড ডাক্তার দেখানোর পরে বরাবরের মতনই আমাকে একটা চশমা ধরিয়ে দিল, যেটা আমি আগেই গেস করেছিলাম। যাই হোক, ডাক্তার যা বললো তা মনে না নিয়ে মাথায় নিয়ে আমি আবারও এখানে পরিবেশ উপভোগ করতে ব্যস্ত হয়ে গেলাম। অ্যান্ড পরিবেশ উপভোগ করতে করতে আমি হঠাৎ করে আমার দুই বোনকে হারিয়ে ফেললাম, এবং হারানো বিজ্ঞপ্তি দেওয়ার আগে লক্ষ্য করলাম তারা ওই চিপা গলিটার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। এরপর আমরা বের হয়ে পড়লাম আমাদের কাজ শেষ করে, অ্যান্ড বের হয়ে আমরা চলে যাচ্ছি চিড়িয়াখানার উদ্দেশ্যে, কারণ চক্ষু হসপিটালের ঠিক পাশেই চিড়িয়াখানা অবস্থিত। এখানে যাওয়ার পথে দেখতে পেলাম একটা সুন্দর ফুল গাছটি দেখতে দেখতে আমরা চলে এলাম চিড়িয়াখানায়। আর এসে আমরা টিকিট কেটে চলে গেলাম ভিতরে। ভিতরে ঢুকে আমরা প্রথমে দেখতে পেলাম জলহস্তি। সে একদম দেখতে জলহস্তির মতোই। তাকে আমরা না দেখে চলে গেলাম হরিণের কাছে। হরিণ দেখতে খুবই সুন্দর, স্লিম ফিট, ইনোসেন্ট ফেস, তাকে আমার খুবই ভালো লাগে। এরপর দেখতে পেলাম এখানে আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। এদের দেখে আমি প্রথমে ভাবছিলাম এগুলা আর্টিফিশিয়াল বা ডল এমনি সাজায় রাখছে, পরে যখন নড়াচড়া করছে তারপর গিয়ে বুঝতে পারছি যে তারা রিয়েল। তারপর চলে আসলাম ভাল্লুক মামার কাছে। সে দূর থেকে দেখতে যতটা সুন্দর, কাছ থেকে ততটাই ভয়ঙ্কর। তারপর দেখলাম এখানে বানর, সে হাত পেতে আমার আম্মুর কাছে বাদাম চাচ্ছিল। ব্যাপারটা খুবই কিউট লাগছে আমার কাছে। তারপর দেখতে পেলাম এখানে সবচেয়ে সুন্দরতম প্রাণী ময়ূর। সে আমার খুবই পছন্দের একটা প্রাণী। এরপর এখানে আমরা আরও অনেক রকমের পশু পাখি দেখলাম, যেগুলোর নাম আমি আসলে ঠিকঠাক জানিও না, প্রপারলি চিনিও না। বাট এখানে দেখতে পেলাম জেব্রা। জেব্রা দেখতে ঘোড়ার মতনই। ঘোড়ার কথা বলতে না বলতেই চলে এলো সে, আমার অল টাইম ফেভারিট একটা প্রাণী সে। অ্যান্ড এখানে আরেকটা পশু দেখতে পেলাম, সে দেখতে পুরাই বানরের মতন, কিন্তু সে বানর না, আমি এক্স্যাক্টলি তার নামটা জানি না। তারপর দেখতে পেলাম এখানে পাখি, সে দেখতে খুবই সুন্দর, লাল টুকটুকে। এরপর কিছুক্ষণ আমরা এদিক ওইদিকে একটু হাঁটাহাঁটি করলাম, পরিবেশটাকে একটু উপভোগ করলাম। নেচারিস্টিক প্লেস আমার খুবই ভালো লাগে, অলওয়েজ ফেভারিট। আর পুরো জার্নির মধ্যে আমার দেখা সবচেয়ে সুন্দর ভিউ হচ্ছে এটা। জায়গাটা খুবই সুন্দর ছিল, দেখে মনে হচ্ছিল দেশের বাইরের কোনো প্লেস, বাট এটা আর কোথাও না, আমাদের চিড়িয়াখানার ভিতরেরই একটা জায়গা। এরপর কিছুক্ষণ আমি রিলসের জন্য কিছু শট নিচ্ছিলাম, এবং ওইখান থেকে নামার পথে দেখতে পেলাম এখানে তোতা পাখি। সে খাঁচার একদম সাথেই এসে দাঁড়িয়ে আছে, তাকে ধরা যাচ্ছে চাইলে। আর এখান থেকে ফজলি কনকর পুরোটাই দেখা যাচ্ছিল, ওইখানে আলাদা টিকিট নিয়ে যেতে হয়। এরপর আমরা কিছুক্ষণ ফাইজলামি করে ফাইনালি আমরা বের হয়ে পড়লাম চিড়িয়াখানা থেকে, কারণ আমাদের অনেক খিদে লাগছিল। সেই সকালে আমরা নাস্তা করছি, এখন পর্যন্ত কিছু খাইনি। তো একটা নর্মাল হোটেল থেকে আমরা দুপুরে লাঞ্চটা শেষ করে আবারও রওনা হয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। সো এটাই ছিল আজকের একটা শর্ট ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।